কথা বলা উচিত তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি, ফাইজলামি না, মানে ওই যে এই কদিন দেখলাম না আপনি আবার জো বাবা ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। হ্যাঁ, শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন। ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলবো তো। মানে আমি 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 তোমাকে আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না 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 না, এই দাঁড়াও প্লিজ, শোনো না। এই এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ, যাও ক্লাসে যাও। ফাইজলামি করস তুই? ফাইজলামি করস? একটা পোলার কাছে নাকানি চুপানি খাইতে খাইতে এই অবস্থা তো। মান ইজ্জত তোর কিছু নাই দোস্ত। নাক তো নাকের জায়গায়, নাক এখন মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, উল্টো তুই কি করছিস? তার হাতে চকলেট ধরে দিছিস। চাইতেছিস কি তুই? খাও তো ভাই। খাতো ভাই, তুই কালকে কি বললি? মামাতো ভাই, আজকেও গেল খাতো ভাই। একটা ভাই হইলেও হইলো না, মানে দেখ, ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না, আমি আজকে কি করছি, ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি একদম। তুমি যে কি করছো না, এটা হ্যাঁ, এটা তো আর রিভেঞ্জ। রিভেঞ্জ এটারে বলে না। তোর জন্য আমাদের তো মান সম্মান তো যেটুক ছিল আজকে সেটুক চলে গেল। দোস্ত তাই বোঝা শেষ, চল। শেষ তুমি। হ্যাঁ, মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে কৌয়া। একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে কথাটা ভুলে গেছি। আসতেছি একটু একটু করে। হ্যাঁ, কোথায় যেন আটকে যাচ্ছে। কালকে বলবো। আমি বুঝতেছি না কেন এরকম কিছু। দেখেন, 2টা বছর হয়ে গেছে, তো প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন।
এটাও যদি না পারেন, এই যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলতে পারছেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে ভালো লাগে জিজ্ঞেস করে কি করছি। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ, হ্যাঁ আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন কি। যে মামা, এটা কি হলো? আমি বুঝতেছি না এটা কি। না মামা, আমি তো এটা মাইনাই নিতে পারতেছি না। আমিও বুঝলাম না মামা, আমার তো মানে আমার মাথায় ধরতেছে না। সমস্যাটা কি তোর? বুঝলাম না। আরে ভাই তুই চিল্লাচ্ছিস কেন? আমার প্রবলেমটা আমার একটু বুঝতে দে প্লিজ। আরে প্রবলেম তো তোর না মামা, প্রবলেম তো আমার। সরি। ডাকছিলাম আসার জন্য। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারি নাই, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা বলেন। তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। একদম সরি 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 আঙ্কেল। আঙ্কেল আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। প্লিজ আঙ্কেল, আপনি কি চান